আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা আমার বাড়ির অ্যাকোয়ারিয়াম। আমি আজই এটা পরিষ্কার করেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। আমি আজকে বানাবো পালক পনির। তার জন্য আমি এক আটি পালং শাককে ভালো করে একটা পাত্রে ফুটিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে ওটা আমি ছেঁকে তুলে নেব। তারপর একটা প্যানেতে সামান্য সর্ষের তেল দিয়ে গোটা জিরে 1 চামচ দিয়ে তারপরে 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আমি তেলেতে একটু ভেজে এইটার পেস্ট বানিয়ে নেব। এরপরে পালং শাকটারও আমি পেস্ট বানিয়ে রেখে দেব। আমি একটা প্যানেতে 250 গ্রাম পনিরকে ভালো করে ভেজে নেব। আমি কেটে 2 পিঠটা ভেজে নেব। এখানে আমি 4 চামচের মতো টক দই নিয়ে সামান্য তাতে পানি দিয়ে 1 চামচের মতো শুকনো লঙ্কা, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দেব। দিয়ে আমি পেস্টটা ভালো করে গুলে রেখে দেব। তারপরে একটা প্যানেতে আমি সর্ষের তেল দিয়ে সামান্য তারপরে যে পেঁয়াজ আর টমেটো বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে কষে নেব। হাফ চামচের মতো আমি নুন দিয়েছিলাম, এখানে নুনটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা ভালো করে তোমরা এখানে কষবে, তা না হয় এখানে কাঁচা গন্ধটা মশলা রয়ে যাবে। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম টক দইয়ের সেইটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা আরও ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা আলাদা না হয়ে যাচ্ছে। মশলাটা আবার কষা হয়ে গেছে। তারপরে আমি যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সিতে যে পেস্টটা লেগেছিল আমি তাতে সামান্য পানি দিয়ে ওইটা দিয়ে ভালো করে কষবো। এখানে আমি 1 চামচের মতো গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আরও ভালো করে কষে নেব। অল্প একটু পানি দিয়ে পানিটা যখন ফুটে যাবে তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। পনির দেওয়ার পর ফুটে গেলে আমি উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে যদি তোমাদের বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিমও দিতে পারো। তাছাড়া না হয় তোমরা দুধের সর যদি থাকে দুধের সরও দিতে পারো। আমার কাছে দুধের সর ছিল তাই আমি 1 চামচের মতো দুধের সর দিয়ে দিলাম। দুধের সর দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। এটা আমি লাঞ্চ বক্সের জন্য বানাচ্ছি। তোমরা এটা ভাতের সাথে, পরোটা, রুটি, লুচি সবের সাথে খেতে পারো। অসাধারণ লাগে এটা খেতে। আমি পরোটা বানিয়েছিলাম, তার সাথেই আমি দিচ্ছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরাও জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব